বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত। উৎসবটির ১৫০টিরও বেশি দেশীয় অতিথি অংশগ্রহণ করবেন। এবারের উৎসবের স্বর্ণ ভাল্লুক পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় জার্মান নির্মাতা টম টাইওয়ার্কের পরিচালিত দ্য লাইট। আলোচিত সিনেমা রান লোলা রান, হ্যাভেন, পারফিউম, দ্য স্টোরি অফ মার্ডারার এর নির্মাতা টম টাইকোয়ার এবার বানিয়েছেন সিরিয়ার একটি শরণার্থী শিবির নিয়ে গল্প দ্য লাইট। ১৬২ মিনিট দৈর্ঘ্য এই চলচ্চিত্র দিয়ে শুরু হলো বার্লিন চলচ্চিত্র উৎসব। এবারে উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ। উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসাবে যাচ্ছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবিরু। তিনি উৎসবের প্যানোরামা বিভাগে প্রেসি জুরি হিসেবে বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বার্লিন পার্সপেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে ভারতীয় চলচ্চিত্র শ্যাডোবক্স, যা বাংলায় বাক্সবন্দী। এই সিনেমার শিরোনাম সঙ্গীত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী তাবিব মাহমুদ ও রানা মির্ধা, যাদের পরিচালিত গালি বয় সিনেমার মাধ্যমে পশ্চিমবঙ্গের নির্মাতা তনুশ্রী দাস ও সৈমনন্দা শাহী সিনেমাটি নির্মাণ করেছেন। এবারের ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। এটি বিশ্ব চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত, যা নতুন ও সৃজনশীল চলচ্চিত্রের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।